আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল প্রেসে যে কথাগুলো বলেছেন সাংবাদিকদের, সেটার জন্য তিনি আবার নতুন করে বিতর্কিত হলেন। যারা তাকে রয়ের এজেন্ট, শিলং সালাউদ্দিন ইত্যাদি বলে গালাগাল করে আসছে এবং সালাউদ্দিনকে অপসারণের উছিলায় বিএনপি সরকারকে উচ্ছেদ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, বিশেষ করে জামাতে ইসলামী এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সান্ডা পান্ডা সমর্থকেরা। বাংলাদেশে যাতে গণতন্ত্র না থাকে সে ব্যাপারে যারা সচেষ্ট, তার ভেতরে আমাদের প্রতিবেশী দেশ সাম্রাজ্যবাদী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ভারত অন্যতম, এবং ভারতের দালাল দিয়ে বাংলাদেশ গিজ গিজ করছে। আমি সালাউদ্দিন আহমদের এই বক্তব্যের প্রচন্ড নিন্দা করি, তবে আমি এটা মানতে রাজি নই যে সালাউদ্দিন আহমদ রয়ের এজেন্ট বা ভারতের দালাল। রয়ের এজেন্ট কে বা কারা, সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বড়জোর ৮-১০ জন ব্যক্তি জানতে পারে। তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক, পুলিশের সবচাইতে বড় অফিসার ২-৪ জন এবং তাদের সিকিউরিটির সঙ্গে যারা সম্পৃক্ত, এ ধরনের কিছু হাতে গোনা ১ ডজনের বেশি মানুষ জানতে পারে। এটা কেউ প্যারিস থেকে বলে দিতে পারে না। এই যে দেখেন শিলংয়ে সালাউদ্দিন সাহেব সাদা লুঙ্গি পরিয়া ইন্টারভিউ দিচ্ছে, কথাবার্তা বলতেছে, আর আমায় সে বড় বিল্ডিং এ থাইকা উনি কিন্তু রয়ের এজেন্ট। এটা হাস্যকর, মিথ্যাচার, এটা বিদ্বেষ প্রসূত। সালাউদ্দিনের বিরুদ্ধে না, এটা বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভারতপন্থী বক্তব্য। আমি আবার বলে নেই, যে ব্যক্তি বা যারা যেই হোক দেশে থেকে বা বিদেশে বসে যারা বলে ভারত যে কোনো দিন আমাদের উত্তরবঙ্গ বা ফেনী, চট্টগ্রাম, যশোর, খুলনা বিচ্ছিন্ন করে নিয়ে নিতে পারে, ভারত দখল করে ফেলতে পারে, আপাত দৃষ্টিতে তাদেরকে ভারত বিরোধী মনে হলেও তারা কিন্তু প্রকৃতপক্ষে ভারতের পক্ষে দালালি করছেন। তাদের এই বয়ানটা ভারতীয় দালালদের বয়ান, একটু সাবধান থাকবেন তাদের ব্যাপারে। এখন সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন সেটা আমি আপনাদের একটা ভিডিওর বাজিয়ে শোনাচ্ছি, আপনারা যারা শোনেননি তাদের জন্য ১ মিনিটের। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি বলেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমার সাথে সাক্ষাতের জন্য বেশ অনেকদিন আগেই তারা সময় চেয়েছে। আমি এতদিন সময় দিতে পারিনি, আজকে সময় দিয়েছি। তাদের অনেক বিষয়ে কথা আছে। আমাদের দেশের যারা হিন্দু ভাই বোন তাদের পক্ষে তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি, আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেভাবে যেন সবাই কাজ করে। তার মধ্যে প্রসঙ্গক্রমে একজন ভদ্র মহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সে মেসেজটা দেয়া হয়। মানে এই যে চৈতালি চক্রবর্তী নাকি স্লিপ অফ দ্য টাং, মুখ ফসকে এটা বলে ফেলেছেন যে বাংলাদেশে একটা হিন্দুদের জন্য প্রদেশ চাই। এই বক্তব্যটা অত্যন্ত গর্হিত, আপত্তিজনক। সালাউদ্দিন সাহেব বলছেন চৈতালি চক্রবর্তীর স্লিপ অফ দ্য টাং হয়ে গেছে, মুখ ফসকে বলে ফেলেছেন। চৈতালি চক্রবর্তী কিন্তু সেটা বলেননি। চৈতালি চক্রবর্তী একাধিকবার উগ্র ধর্মান্ধদের যে মূর্তি, বিজেপি বা ভারতীয় সাম্রাজ্যবাদীর যে মূর্তি, ফ্যাসিবাদের যে চেহারা, সেটা দেখিয়ে উনি ক্যামেরার সামনে বহুবার বলেছেন। শুধু দেশেই না, তিনি ভারতে গিয়ে ANI এর এক ইন্টারভিউতে হিন্দিতে, ভাঙ্গাচোরা হিন্দিতে বক্তব্য দিলেন। এটা স্লিপ অফ দ্য টাং হলে একবার হতো, এতবার হতে পারে না। এবং এই স্লিপ অফ দ্য টাং তাহলে প্রিয়া সাহা
যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মে আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে বলেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, যেটা অজিত জয়সওয়াল ভারতীয় অফিসিয়াল উনি বললেন এই যে পুরো ঘটনাটা এমন হচ্ছে, এই যে বিতর্ক যেগুলো হচ্ছে সম্পর্ক নিয়ে বাংলাদেশের সঙ্গে, যেমন ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে যেটা হলো, সেজন্য বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয় বলে এটা হয়। ভারত যে কথা বলছে একই কথা আমরা শুনতে পাচ্ছি চৈতালি চক্রবর্তীর কাছে, একই কথা আমরা শুনতে পাচ্ছি গোবিন্দ পারামানিকের কাছে, এবং রানা দাশগুপ্ত যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন হাসিনার তথাকথিত আন্তর্জাতিক এই যে আদালতের ট্রাইব্যুনালের একজন সরকারি পক্ষের কৌশলী ছিলেন রানা দাশগুপ্ত, যার নেতৃত্বে সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী এবং অন্যান্যদের যে ফাঁসি দিয়ে ঝুলানো হলো, যে ব্যক্তি এগুলো তদারক করে, যার তদারকিতে বেআইনি ভাবে হাসিনা এতগুলো দেশপ্রেমিক মানুষকে হত্যা করলো, সেই রানা দাশগুপ্ত কিন্তু এখনো বহাল তবিয়তে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সমিতির নেতা হিসাবে বিরাজমান। তার একটা কেশাগ্রহ কেউ ধরছে না। এই সমস্ত কিছু না করে, এদের বিচার না করে সালাউদ্দিন সাহেব যা বলেছেন সেটাই একমাত্র বিচার্য বিষয় নয়। আমি সালাউদ্দিন সাহেবের এই বক্তব্যের প্রচন্ড বিরোধিতা করি এবং আমি মনে করি তারেক রহমান সাহেবের অনতি বিলম্বে সালাউদ্দিন সাহেবকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা উচিত। তিনি এখন দেশের জন্য একটা লায়াবিলিটি হয়ে গেছেন। সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমার যেভাবে পরিচয়, চাক্ষুষ পরিচয় হয়নি, তবে টেলিফোনে আমি বহুবার, উনি আমাকে শিলং থেকে বহুবার ফোন করেছিলেন 2023 সাল থেকে হাসিনার পতন পর্যন্ত, এবং তিনি যে বক্তব্য দিয়েছিলেন কিভাবে তাকে গুম করা হলো, তার বক্তব্যের সঙ্গে ভারতীয় সরকারি বক্তব্য, মিডিয়ার বক্তব্য হুবহু মিলিয়ে যায়। সুতরাং তিনি শখ করে শিলংয়ে চলে গেছেন, সেখানে আছেন ভারতীয় দালাল হিসাবে। এগুলো যারা বলে তারা খুবই চালাক, বাংলাদেশ বিরোধী, আর যারা এই সমস্ত কথা বিশ্বাস করে তারা হয় বদ্ধ পাগল, নইলে একেবারেই গবেট মূর্খ, এবং এদের মানে একটা 5 বছরের শিশুর বুদ্ধিও এদের ঘটে নেই। সালাউদ্দিন রয়ের এজেন্ট না, তবে তিনি যে কথাগুলো বলেছেন সেটা ভারতের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে যায়। আমি সালাউদ্দিন সাহেবকে এতদিন রয়ের এজেন্ট বলাতে বিরোধিতা করে আসছি, তবে আমি আজ নিজে বলছি তারেক রহমান সাহেবকে যে যদিও সালাউদ্দিন সাহেব রয়ের এজেন্ট নন, তবে গতকাল তিনি হিন্দুত্ববাদী, হিন্দু বিচ্ছিন্নতাবাদী ও ভারতপন্থী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর পক্ষে যে বক্তব্য দিলেন সেটা আমাকে খুবই অবাক করেছে, দুঃখ দিয়েছে। যে কথাটা চৈতালি চক্রবর্তী বলেননি, যে মুখ ফসকে এসব কথা বলেছে সে, এই কথাগুলো চৈতালি চক্রবর্তী বহুবার বলেছে। সুতরাং মুখ ফসকে বললে একবার হয়। যে কথা চৈতালি চক্রবর্তী বলেননি যে আমার মুখ ফসকে ওই কথা বলে ফেলেছি যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করতে হবে, সালাউদ্দিন সাহেব যে বলছেন এটা হয়তো তিনি মুখ ফসকে বলেছেন। সালাউদ্দিন সাহেবের স্ট্র্যাটেজি হচ্ছে, যেটা তার কথাও প্রতীয়মান হয়েছে, যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। কেউ যেন এই চৈতালি চক্রবর্তীর কথার উপর নির্ভর করে বাংলাদেশে একটা হিন্দু মুসলমান দাঙ্গা না বাঁধায়। যারাই হিন্দু মুসলমান দাঙ্গা করতে উৎসাহী তাদেরকে পরোক্ষভাবে মানে সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য সহায়তা করে। তিনি যা করতে চেয়েছিলেন হিতে বিপরীত হয়েছে। তিনি সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয় সেজন্য চেষ্টা করেছেন, কিন্তু তার কথাবার্তায় অনেকে মনে করতে পারেন তিনি ভারতপন্থী, তিনি চৈতালি চক্রবর্তীর পক্ষের মানুষ, তিনি বাংলাদেশের বিরোধী। এক কথায় বলা যায় সালাউদ্দিন সাহেব এখন বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি দেশদ্রোহিতার জন্য যাদের শাস্তির দরকার, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি সে ব্যবস্থা না করে তিনি তাদের পক্ষে উল্টা ওকালতি করছেন। সালাউদ্দিন কেন এসব উদ্ভট কথা বললেন? এটা আমার দাবি
তিনি যেন অবিলম্বে, এটা ন্যূনতম ব্যাপার, তিনি বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করবেন জাতির কাছে। তা সব পরেও আমি মনে করব তারেক রহমানের সরকারের উচিত হবে তাকে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে না, মন্ত্রিসভা থেকেই অপসারণ করা। আমি তারেক রহমানকে সালাউদ্দিনের আশু অপসারণের দাবি করছি। আমি বিশ্বাস করি দেশের প্রায় 90% মানুষ আমার কথার সাথে একমত হবেন। আমি কোনো দল করি না। যারা মনে করতেন আমি দল কানা, বিএনপির দালাল, তাদের গালে একটা চপেটাঘাত দিয়ে আমি বলছি যে দেখেন, আমি কোনো দল কানা ব্যক্তি নই। কোন ব্যক্তি একেবারে অপরিহার্য না দেশের জন্য। ব্যক্তি যদি দোষ করে তার শাস্তি হওয়া উচিত। সেই জন্য সালাউদ্দিন সাহেব দোষ করেছেন, অন্যায় করেছেন, যার সুযোগ নিচ্ছে এখন ভারতীয়রা। আজিজ জয়সওয়াল বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্বাচন হয়, নির্যাতিত হয়, সুতরাং জাহিদুর রহমানের ব্যাপারটাকে তারা একটু মানে হালকা করতে চাচ্ছে। জাহিদুর রহমান যে অপমানিত হয়েছেন সেটা বাংলাদেশের অপমান, এটা যারা বোঝে না তারা বাংলাদেশের শত্রু। সুতরাং নীতিশ ত্রিবেদী, ভারতের এই যে পররাষ্ট্র রাষ্ট্রদূত, দেশে বাংলাদেশে এসে যে কথাগুলো বললেন, বাংলাদেশের 20 কোটি, ভারতের 120 কোটি, 140 কোটি মিলে 160 কোটি লোকের একটা মানে যোগাযোগ হবে, তারা একত্রে কাজ করবেন, এগুলো ভারতীয় কোন রাষ্ট্রদূতের মুখে মানায় না। ভারত যে দেশকে ফারাক্কা বাঁধ দিয়ে, তিস্তা বাঁধ দিয়ে বঞ্চিত করছে, তারা ভারতে বাংলাদেশের মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের যারা আশ্রয় দিয়ে রেখেছে সে দেশের সঙ্গে বাংলাদেশের কোন রকম দুতালি সম্পর্ক থাকাই বাঞ্ছনীয় নয়। আমি ইতিহাসের ছাত্র, আমি আপনাদের বলছি, ফরাসি বিপ্লব যখন হয়েছিল 1789 থেকে প্রায় 1799 এবং তার পর পর্যন্ত ফ্রান্সের সঙ্গে, ফ্রান্সে যে রাজতন্ত্র ছিল, স্বৈরাচারী ছিল, বিপ্লবে যাদেরকে অপসারণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের যারা আশ্রয় দিয়েছে সেই দেশগুলোর সঙ্গে ফ্রান্স সকল রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই অষ্টাদশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত ফ্রান্স যেটা করেছে বাংলাদেশ সেটা করতে পারে না কেন? হাসিনাকে একটা বৈপ্লবিক পন্থায় উৎখাত করা হয়েছে। হাসিনা যে দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে সে দেশ বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়। ভারতীয় পণ্য বর্জন বড় কথা না, ভারতকে বর্জন করতে হবে। ইন্ডিয়া আউট, এটা চীনের মুখ থেকে কেন শুনতে হয়? চীন কেন বলে চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটাতে নাক গলালে চীন সহ্য করবে না? এ কথা তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা উচিত ছিল। পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন তারেক রহমান সাহেব একজন মার্কিন পন্থী, কুখ্যাত ব্যর্থ ডক্টর ইউনূসের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, মার্কিনপন্থী, ভারতপন্থী, সে খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইরানের সঙ্গে যুদ্ধে ইউএইর প্রতি সহানুভূতি জানিয়ে এই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেসেজ পাঠানো হয়েছিল আমরা ইউএই আরব আমিরাতের এই উপর যে হামলা হয়েছে তা নিন্দা করি, তাদের সঙ্গে সহানুভূতি জানাই। এই যে খলিলুর রহমান মার্কিনপন্থী, ইসরায়েলপন্থী, এবং বাংলাদেশের ভেতরে যারা বিএনপির ভেতরে থেকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় তারাও দেশের শত্রু। সালাউদ্দিন সাহেবকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে তিনি হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এই বক্তব্যটা দিয়েছেন যে চৈতালি চক্রবর্তী হয়তো স্লিপ অফ দ্য টাং হয়েছে। আমি বলবো এটা সালাউদ্দিন সাহেবের ভীমরতি, বা তিনি দেখেও না দেখার ভান করছে। সুতরাং আমি মনে করি সালাউদ্দিন সাহেবকে সরাতে হবে, এবং যারা এখন ইনকিলাব মঞ্চ বানিয়েছে, বিএনপি সরকারকে ফেলে দিতে চায়, একই ছেলের হাতের মোয়া। জামাতপন্থীরা কিন্তু এই ঘোলা পানিতে মাছ ধরতে চায়। এই যে পলাশবাড়িতে যে মন্দির হয়েছে, 140টা মূর্তি বানানো হয়েছে, রামের প্রায় 35 ফুট লম্বা মূর্তি বানানো হয়েছে, সবকিছুর জন্য আমি জামাতের
এমপিকে দায়ী করব। তিনি কেন সরকারকে বললেন না, তিনি কেন তার বিরুদ্ধে জনমত তৈরি করলেন না? মূর্তি তৈরি হয়ে যাচ্ছে, আমরা সাংবাদিকদের মাধ্যমে এগুলো শুনতে পারি। জামাত এমপি, জামাতে ইসলামী নিশ্চুপ। জামাতে ইসলামী এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে মুখ খোলেনি, শফিকুর রহমানও খোলেননি। কোন লোক, তারা ভারতের সঙ্গে তারা ভালো সম্পর্ক চায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তারা দালাল, এটা মেনে নিতে যাদের বাধে, যারা মনে করেন আমি সত্য কথা বলছি না, তাদেরকে আমি 5-10 বছরের বাচ্চা বলেই মনে করব। নির্বোধ, বোকা, পাগল এবং কিছু আছে সুযোগ সন্ধানী ভারতপন্থী। জামাতের ইসলামী লেবাস ধারণ করে তারা আসলে ভারতের দালালি করতে চাইছে, যে জন্য তারা একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলছেন তারেক রহমান তো প্রধানমন্ত্রী না, শফিকুর রহমান প্রধানমন্ত্রী। এ ধরনের কথা যারা বলে তাদের আমি চপেটাঘাত করে বলছি, ভারতপন্থী শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সঙ্গে যাদের যোগসাজশ আছে, বিএনপির ভেতরেও সে ধরনের লোকজন আছে, যারা প্রিয়া সাহা, গোবিন্দ প্রামাণিক, রানা দাশগুপ্ত, চৈতালি চক্রবর্তীদের এবং পলাশবাড়ির মন্দির নির্মাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে দোষী মনে করেন না। সালাউদ্দিন সাহেব তার উদ্ভট বক্তব্যের জন্য দোষ করেছেন, আমি তার অপসারণ চাই। সাথে সাথে আমি প্রিয়া সাহা, গোবিন্দ প্রামাণিক, রানা দাশগুপ্ত, চৈতালি চক্রবর্তী ও হরিদাস চন্দ্র তরণী দাসের বিচার চাই। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় স্পেশাল ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। এবং ভারতের প্রত্যক্ষ উস্কানিতে হচ্ছে এসব কাজ। নইলে চৈতালি চক্রবর্তীকে ভিসা দিয়ে ভারতে গিয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে হিন্দিতে যে বক্তৃতা দিলেন, সেটা কোনো স্লিপ অফ দ্য টাং নয় জনাব সালাউদ্দিন সাহেব। স্লিপ অফ দ্য টাং একবার হয়, বারবার হয় না। তারা সব ভারতের দালাল। গোবিন্দ প্রামাণিক বলেছে বাংলাদেশের 64টা জেলায় 64টা 180 ফুট লম্বা রাম মূর্তি গঠন করা হবে। আমি কানাডায় থাকি, পশ্চিম জগতে ব্যক্তিগত সম্পত্তি এবং মানুষের ব্যক্তিগত অধিকার অঢেল, কিন্তু আমি ইচ্ছা করলেই কানাডায় আমার বাড়ির সামনে হিটলারের একটা মূর্তি বানাতে পারবো না। আমি ইচ্ছা করলেই জয় শ্রী রামের মতো স্লোগান, হেল হিটলার বলে হিটলারের ফ্যাট নাচি সালাম দিতে পারবো না। আমাকে পুলিশ রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেফতার করবে। ইউরোপের কোন দেশে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কোন সভ্য দেশে হিটলারের স্ট্যাচু বানানো যাবে না। রাম হচ্ছে আমাদের জন্য হিটলারের প্রতীক। সুতরাং রামের মূর্তি নিয়ে যারা যারা সোচ্চার, তাদেরকে গ্রেফতার না করা মানেই ভারতীয় বিজেপির ফ্যাসিবাদকে উস্কানি দেওয়া, সহ্য করে যাওয়া। বিএনপি সরকারের এই নতজানু পররাষ্ট্র পলিসি আমি সমর্থন করি না, নিন্দা করি। আমি চাই খলিলুর রহমানের অপসারণ, এবং সেই সাথে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছেন, তার আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো যোগ্যতা নেই। তাকে মানে সরিয়ে দেয়া হোক। তারেক রহমান সাহেব দেশে ফেরার সঙ্গে সঙ্গে যিনি কাজগুলো করেন, এবং আমি ইতিমধ্যে সালাউদ্দিন সাহেবকে পরামর্শ দেব, আপনি জাতির কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে বলেন আপনি রাজনীতি থেকে সরে যাবেন। বাংলাদেশে আপনি এখন বিতর্কিত। আপনাকে যারা রয়ের এজেন্ট বলে তাদের সঙ্গে আমি একমত নই, তবে আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটা বাংলাদেশের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে যায়। আপনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করেন। এবং তারেক রহমান সাহেবকে আমি বলছি, আপনি সালাউদ্দিন সাহেবকে অপসারণ করেন, নইলে বিএনপির প্রতি যে আমার সফট কর্নার ছিল, এখনো আছে, সেটা থাকবে না। এতে আপনাদের কি যায় আসে সেই ক্যালকুলেশন আমি এখন করতে বসছি না। তবে তারেক রহমান সাহেব মনে রাখবেন, আমার অল্প সংখ্যক বা যত সীমিত সংখ্যক যারা আমার দর্শক শ্রোতা, তারা কেউ অশিক্ষিত ম্যাট্রিক পাস বা ম্যাট্রিক ফেল না। তারা মোটামুটি স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, মানবাধিকার, গণতন্ত্র এগুলো বোঝেন, এবং এদের সম্মিলিত বিরোধিতার মুখে পড়লে কিন্তু আপনি ক্ষমতায় টিকে থাকলেও থাকবেন, কিন্তু ভবিষ্যতে ক্ষমতায় আসবেন সে আশা যেন আপনি না করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন রক্ষিত হয় সে কামনা করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।